তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক বৃষ্টিকে সরাসরি বলে দিল, তোমাকে যদি খুন করার ইচ্ছে হয় তুমি তাহলে আমাকে খুন করো, কিন্তু আমার সামনে মেঘলাকে কিচ্ছু করো না, তাহলে তোমার এর পরিণতি অনেক খারাপ হয়ে যাবে। আর 1 ইঞ্চি আর 1 ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। তারপরে বন্ধুরা, এই যে রাতুল মেঘলাকে গুলি করার চেষ্টা করেছিল, এইটা কি 33 নম্বর এপিসোডে সামনাসামনি ধরা পড়ে যাবে? আমাদের জমি এখানে কেন খুঁড়ে দিচ্ছ? সবকিছু বন্ধ করেন। সব জমি না আমাদের। আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায় দেবো। ভাগ এখান থেকে। হ্যালো অনিক স্যার, তো হ্যালো এভরিওয়ান, এই যে অনিকের জমি সাব্বির দখল করে নিচ্ছে, এটা কতটা সত্যি সেটা আজকের এই ভিডিওতে দেখা পাবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, সবকিছু বুঝতে পারবে কার জমি কে দখল করে নিচ্ছে। যে বিড়ালটা তো হ্যালো এভরিওয়ান, কোম্পানি পিছে পিছে এই যে অনেক সাব্বিরকে বিড়াল বলছে, এই কথাটা অনেক কি ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলবেন। তুই কি অতীত আমি তো বলবো এই যে বিড়াল কথাটা একদম বলা ঠিক হয়নি, কিন্তু এই যে কথাটা বলছে একদম উচিত হচ্ছে না। চাকরি করতাম বলে সারা জীবন কিন্তু এই সাব্বির যেই সব কথাগুলো বলছে একদম কিন্তু ঠিক কথাই বলছে। আচ্ছা যে গুরু সবকিছু বাদ দিলাম, সে কিন্তু তুই গুরুই যা ইচ্ছে তাই থাকে, কর, আমার কোনো কিছু যায় কিন্তু আসে না। গুরু কিন্তু থেকে তুই যখন আমি কাজটা শিখে যাচ্ছি, আমার আমিও তো জমির দিকে সাইড কেন ইনকাম হাত ভাবে বাড়িয়েছিস? আমিও তো একটা কাজ করতে এই চাই, মুহূর্তে যে আমিও তো নিজের পায়ে দাঁড়াবো। তুই এখান এই থেকে কথাটা চলে যা। কিন্তু সাব্বির বলার চেষ্টা করেছে, কিন্তু এই কথাটা এই জমি বলতে ছেড়ে পারিনি। কিন্তু সাব্বির যেই সব কথাগুলো এটা বলছে ওমর একদম জাফরের ঠিকই জমি। বলছে। আমি বলবো না যে অনেক কথাগুলো ঠিক বলছে না, কিন্তু অনেকের জমি যেই সাব্বির দখল আমার করে জমি নিচ্ছে আমি এগুলো ছেড়ে কিন্তু দিব। উচিত হচ্ছে না অ্যাকচুয়ালি। তোর বাপের যদি কিন্তু জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, সাব্বিরও দরকার কিন্তু হলে সাইড ভিক্ষা কর, ইনকাম যা। করতে চাইছে। ও যে অনেক যে আমি বুক টাকাটা ফুলিয়ে দিচ্ছে ও জমি পোষাচ্ছে কিনতে না বলে ও তোমার জমির দাম আস্তে কত আস্তে বলো, ওখান আমি থেকে কত বেরিয়ে টাকা দিব? গিয়েছে। কত লাগবে? আর তার থেকে বড় কথা হচ্ছে একটা অনেক কথা বৃষ্টিকে মাথায় অনেক বলছি, তোমার মতো সাব্বির মানুষকে বৃষ্টিকে টাকা ভালোবাসে, দিয়ে কেনার ক্ষমতা আমার এই কথাটাও প্রমাণ হয়ে যাবে এই ভিডিওতে। তুই কি টাকার পুরো গরম ভিডিওটা দেখতে দেখাচ্ছিস? থাকো, সবকিছুই প্রমাণ হয়ে যাবে। টাকা আছে গরম দেখাবো তো না? সাব্বির যে এই কথাটা বললো, হ্যাঁ আসলে টাকার তোমার গরম মতো আমি মানুষ তো দেখাচ্ছি, টাকা আমার ছাড়া টাকা কিচ্ছুই আছে আমি চিনে না। দেখাবো না, এটা টাকার স্বাভাবিক। জন্য যার কাছে সবকিছু টাকা করতে থাকবে পারবো। সে তো টাকার গরম দেখাবে না, আমি তোমাকে এটাই তো ভালোবাসি। বাস্তব কথা। তোমার কাছে টাকা থাকলে তুমিও টাকার গরম কি বললি দেখাবে। তুই? কতটুকু তারপরে চিনিস যেই আমাকে? ঘটনা ঘটলো, এই সব তুই হয়তো সব আমার মাস্টার শান্ত রূপটা মাইন্ড দেখেছিস। কিন্তু হচ্ছে কি, এই জন্য ভাবিস সেটা না। হলো একজন, সেটা হলো রাতুল। আমি যদি এর চাই মধ্যে সাব্বির কিছু না, সাব্বির আমার জাস্ট জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, রাতুলকে হেল্প করছে কেউ এই জানতে মুহূর্তে, পারবে না। যে অনেককে গলা ছাড় পথের বলছি, ছাড়। ভিখারি করে শুনবো, এটাই চেষ্টা করেছে রাতুল। অনেক মেঘলা, মেঘলা নয় ওর নাম বৃষ্টি, তারপরে এই যে লোকটার নামটা ঠিক মনে পড়ছে না, কি এটা হচ্ছে সালিমা বিল্ডার্সের, এটা হচ্ছে কি সালিমা বিল্ডার্সের শত্রু, সব থেকে বড় শত্রু এটা। তারপরে তো সাব্বির টাব্বির এরা তো আছে, আর সাব্বিরও কিন্তু প্রমাণ করে দেবে যে ও বৃষ্টিকে ভালোবাসে। তো হ্যালো এভরিওয়ান, অনেক সাব্বিরকে কলার ধরার পরে ডন ওমর জাফর এসে যা বললো সেটা একবার শুনে নাও, আমার তারপর আমি ব্যক্তিগত আরো কিছু ঝামেলায় কথা নাক না বলছি। গলালেই খুশি হব। উনি ডন ওমর জাফর। আমার চেহারাটা ভালো করে দেখ, দেখ দেখ দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে, কিন্তু আপনার এই দাপট আমার জমিতে খাটবে না। এই জমির যত ডকুমেন্টস আছে সবকিছুই পরিষ্কারভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও, ওইসব লিগ্যাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়।
তো এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে মেঘলাকে কে গুলি করার চেষ্টা করেছিল এবং কে গুলি করছে। এই ভিডিওটা পুরোটা দেখতেই থাকুন, সবকিছু দেখতে পাবেন। এবং কি সাব্বির রাতুলকে ধরবে, রাতুল গুলি করতে যাবে, সাব্বির আর যদি ধরবে। না যাই তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পাঠায়। তাহলে অনেক কি এবারে ভয় পেয়ে চলে যাবে? ভিডিওটা পুরোটা দেখো, অনেক কি ভয় পেয়ে চলে যাবে, দেখা যাক কি হয়। তো অনেককে বলে দিল চলে যাও, না তো মেরে দেবো। তো অনেক কি করলো দেখা যায়, বাবা অনেক চলে যাচ্ছে মাথা গুজে একবার। তাহলে অনেক কি এইভাবে চুপ হয়ে যাবে, নাকি কিছু স্বীকার করবে যে ওই জমিটা একমাত্রই অনেকের? সিংহের পোশাক পরে এই ওমর জাফর চৌধুরীর সাথে টক্কর দেয়। ওকে বলে দিও এই জঙ্গল ওর বাবার অধীনে নয়, এখন এই জঙ্গল ওমর জাফর চৌধুরীর অধীনে। এই যান যান, আপনার কাজ করেন, যান। বৃষ্টি তাহলে ঝামেলা করতেছে, তাইলে আপনি মোকাবেলা করবেন কেমনে? মোকাবেলা করতে পারতাম, কিন্তু ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু, এই জন্যই ভেবেচিন্তে কাজ করছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হয়েছে আপনার বউ। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের বউ যদি কখনো লোক দিয়ে গুলি করায়, জমি জমা নিয়ে পারাপারি করে, তখন কি করবেন কন? হ্যাঁ, এই জন্যই সাবিরা তো সাহস পাচ্ছে, না হলে কখনোই এত সাহস পেত না। ঘরের মানুষ যখন আঘাত করে তখন আর কিছু করার থাকে না, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। তাহলে বৃষ্টিরে গিয়ে নিষেধ করেন, ওরে বলেন যে ওই লোকের সাথে বিজনেস না করতে, ওই লোকটা খুব খারাপ। বৃষ্টি যে কেন এমন হয়রানি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে চলে এসো। বৃষ্টি, তুমি কি চাও বলো তো? নিজের বাবার কোম্পানির সাথে তুমি ঝামেলা করছো। কি বলছো এসব? আমি আবার কি করলাম? একদিন বলো মেঘলাকে গুলি করিয়েছি, আবার বলছো ঝামেলা করছি। কেন বলছো এসব বলো তো? কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? তোমার প্রশ্রয়ে সাব্বির আমাদের জমিটা দখল করেছে। কি চাও তুমি বলো? টাকা পয়সা, ধন সম্পদ? দেখো, এসব ধন সম্পত্তির প্রতি আমার মোটেও লোভ নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুই তোমাকে চাই। এই পর্যন্ত আমি যা যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তাই বলে মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে, এইসব করিয়ে তুমি আমাকে পেতে চাও? সাব্বির আর ওমর জাফর কেন হত্যার হুমকি দিবে? সেটা তুমি তাদেরকে যে জিজ্ঞাসা করো, কেন হত্যার হুমকি দিবে, তাই না? তুমি যদি এসব না বলো তাহলে তাহলে কেন করেছে? আমি তো বলিনি। এই মুখে আর কত মিথ্যা বলবা? এই মুখে না মিথ্যা মানায় না, মাঝে মাঝে দু একটা সত্যও তো বলতে পারো। তো বন্ধুরা, বৃষ্টি এবারে সাব্বিরের কাছে কল করবে, কল করে কি বলছে শোনো। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আমি তো কাজের সাইডে একটা নতুন প্রজেক্টের প্লট নিয়ে প্ল্যান চলছে। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি তো বলে দিল কাজের সাইডে বৃষ্টি যাচ্ছে, তারপরে দেখা যাক বৃষ্টি ওখানে গিয়ে কি কি বলে আর এবং কি কি দেখা যায় দেখি। হ্যাঁ, কাজের তো অর্ধেক হয়ে গেছে, আর বাকি অর্ধেকও শেষ করবো। হ্যাঁ তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দিক শুরু করুন। হ্যাঁ সবাই শুরু করে। আপনি ওইদিকে যান। হ্যাঁ তো ফাইনালি বৃষ্টির গাড়ি চলে এসেছে, এবার দেখা যাক বৃষ্টি কি বলে। বৃষ্টিকে গাড়ি থেকে লাভানোর জন্য সাব্বির যা করলো দেখো, সাব্বির কিন্তু
ছুটে ছুটে চলে গেল বৃষ্টির কাছে, বৃষ্টি কি বলবে শোনার জন্য, এবং কি গিয়ে বৃষ্টির হাতটাও ধরলো। তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তুমি কি করছো সব? কি করবো, কাজ করছি। এটা কি অনেকের জমি? পুরোটা না, বাট কিছুটা। তুমি ওকে জমিটা ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। বৃষ্টি এটা ওমর জাফর মানবে না। তুমি যেভাবে হোক ওনাকে রাজি করাবে, আমি এসব কিছু শুনতে চাই না। আচ্ছা, এটা আমাদের লাভটা কি বলো? কোনো লাভ আছে? বরং ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত। তা না হলে তুমি আমাদের সাথে ডিল রাখবে না। তুমি কেন বুঝতেছো না বৃষ্টি? আমি বললাম তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি অনেকের জমি ওকে ফিরিয়ে দেবে। কিন্তু তো হ্যালো এভরিওয়ান, কিছু না। বৃষ্টি সাব্বির আমি কি বলছি, কি সাব্বির, বলছে ভালো করে তোমার বৃষ্টি শুনো। বলছে, তুমি তোমার বৃষ্টির কথা শুনবে না? ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি আসছি। বৃষ্টি এখানে এই কথাটা বলে বোঝাতে চাইলো যে ও আর অনিককে ভালোবাসে না, ও একমাত্র এখন ভালোবাসে সাব্বিরকে, আর সাব্বিরকেই বিয়ে করতে চাই। এই ভিডিওটা দেখে এটাই বোঝা যাচ্ছে। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে। তার জন্য তো আমি আমার জীবনটা দিতে রাজি। আর এই জমি তো কিছুই না। চলো। আর এই হলো সেই মাস্টার মাইন্ড রাতুল। রাতুল এখন কি করছে দেখো, ভালো করে এম করে নিচ্ছে, কারণ মেঘলাকে তো মারতে হবে গুলি করে না, তার জন্য ভালো করে এম তুলে নিচ্ছে হাতে। তো হ্যালো এভরিওয়ান, এটা চলছে 33 নম্বর এপিসোড, এবং কি ভিডিওর লাস্টে বলবো 34 নম্বর এপিসোডটা কবে আসছে। তাই বলছি ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, জানতে পেরে যাবে 34 নম্বর এপিসোডটা কবে আসছে। না মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো, এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী, এক গেলে তো দেখবো যে নিজে হার্ট ফুলে গেছে। আপনাদের কলজার মধ্যে যদি এতই ভয় থাকে, তাহলে বইয়ের শাড়ি চুরি পরে বাসে গিয়ে বসে থাকেন। শুনেন, আমার জ্ঞান দিতে আসবেন না, আর কানের কাছে এইভাবে জ্ঞান জ্ঞান করবেন না। জি সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ চল চল চলো রুমে যাই আমরা। এভরিওয়ান এবারে এটা ভালো করে দেখো, গুলি করবে রাতুল। ভালো করে লক্ষ্য করে দেখো, রাতুল এবারে গুলি করবে। এই পিস্তল বার করলো, এই চালালো, এই শুট করতে যাচ্ছে এবং সাব্বির দেখে নিল, এই শুট করে দিল বলে, এই শুট করে দিল রাতুল, কিন্তু শুট করে দিল। আরে এই সাব্বির গিয়ে রাতুলকে ধরে নিল। বাহ, অসাধারণ সিন। যা আবার ছুটে পালালো, যা ছাড়া পেয়ে গেল। কি হবে এবারে, সাব্বিরকে ধরতে পারবে? এবং তার পিছন অনেকও ছুটে গেছে রাতুলকে ধরার জন্য। দেখা যাক রাতুলকে ধরার পরে কি করে। আমার তো মন বলে রাতুলকে মেরে ফেলে দেওয়া উচিত। তো বন্ধুরা, তোমরা কি বলছো বলো, আমার কথায় কি একমত? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, এটা ছিল 33 নম্বর এপিসোড। এবারে 34 নম্বর এপিসোডটাও খুব তাড়াতাড়ি আসবে। 34 নম্বর এপিসোডটা কখন আসবে জেনে নিন। 34 নম্বর এপিসোডটা আসবে হচ্ছে কি আগামী শনিবার। তারপরেই দেখা যাবে আসলে রাতুল কি ধরা পড়লো মেঘলা অনেকের কাছে,